আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ড্রিম ফিন্যান্স হেল্প ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা এসইও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব, আর সেটা হলো কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা ঠিকমতো বুঝতে পারলে আপনার এসইও এর কাজ প্রায় শেষ। তাই আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা এখনও ড্রিম ফিন্যান্স হেল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রাখুন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে পান। তাহলে চলুন আজকের ক্লাস শুরু করা যাক। হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড কি? সহজ ভাষায় বলতে গেলে কিওয়ার্ড হলো সেই শব্দ বা বাক্য যেটা মানুষ গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে লিখে কিছু খোঁজে। এখন আপনি গুগলে গিয়ে সার্চ করলেন টি শার্ট। এই টি শার্টটা একটা কি কিওয়ার্ড। আর এসইওতে আমাদের কাজ হলো সঠিক কিওয়ার্ড নির্বাচন করে সেই কিওয়ার্ড অনুযায়ী কন্টেন্ট তৈরি করা। যেমন আপনি একটা আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি ধরেন ফ্রিজের ব্যবসা করেন। হ্যাঁ, তখন আপনি একটা ফ্রিজ কিওয়ার্ডটা নিলেন, নেওয়ার পর সেই কিওয়ার্ড দিয়ে একটা ফ্রিজ সম্পর্কে একটা কন্টেন্ট লিখলেন, লিখে সেটা পাবলিশ করলেন। এটাই আর কি, এতে প্রধান কাজ হলো সঠিক কিওয়ার্ড নির্বাচন করা। তারপর হচ্ছে হোয়াই কিওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট। কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ? কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম একটি কারণ হচ্ছে গুগল বুঝতে পারে আপনার কন্টেন্ট কিসের উপর। যেমন আপনি কিওয়ার্ডটা নিলেন ফ্রিজ, হ্যাঁ, আপনি কন্টেন্টটা লিখলেন ফ্রিজ নিয়ে, তখন গুগল কিন্তু সহজে বুঝতে পারবে যে আপনার কন্টেন্টটা কিসের উপর ভিত্তি করে তৈরি। যেমন কিওয়ার্ডটা নিয়েছে ফ্রিজ, তার মানে কন্টেন্টটা ফ্রিজ নিয়ে লেখা, গুগল সহজে বুঝতে পারবে। তাহলে সঠিক ভিজিটর ওয়েবসাইটে আসা। এখন আপনি কিওয়ার্ড নিছেন ফ্রিজ, এখন আপনি ফ্রিজ কিওয়ার্ডটা নিয়ে একটা টাইটেল দিয়েছেন আর ভিতরে কন্টেন্ট লিখছেন টিভি নিয়ে। তখন দেখা গেছে মানুষ আপনার ফ্রিজ কিনতে আসি, ঢুকে দেখলো যে ভিতরে টিভির অ্যাড দেওয়া বা ভিতরে টিভির কন্টেন্ট দেওয়া, তখন মানুষ কিন্তু এখান থেকে কিনবে না। তার সঠিক ভিজিটর আনতে হবে, মানে যারা আপনার ফ্রিজ কিনতে চায় তাদেরকে আনার জন্য আপনার কিওয়ার্ডটা সঠিকভাবে নির্বাচন করতে পারবেন, ওই কিওয়ার্ডের উপরে কন্টেন্ট লিখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর হচ্ছে টাইপস অফ কিওয়ার্ড। কিওয়ার্ড কত প্রকার? কিওয়ার্ড অনেক ধরনের কিওয়ার্ড আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডটা কি? যে কিওয়ার্ড খুব ছোট, এক দুই শব্দের, তাকে শর্ট টেল কিওয়ার্ড বলে। যেমন আপনি গুগলে গিয়ে সার্চ করলেন টি শার্ট। এই যে টি শার্টটা মাত্র একটা ওয়ার্ড নিয়ে তৈরি, হ্যাঁ, এখানে একটা শব্দ পুরোটাই। তাহলে টি শার্টটা কি? একটা শর্ট টেল কিওয়ার্ড। আর লং টেল কিওয়ার্ডটা কি? লং টেল কিওয়ার্ড হচ্ছে তিন বা তার বেশি শব্দ নিয়ে গঠিত কিওয়ার্ড হলো লং টেল কিওয়ার্ড। যেমন আপনি গুগলে গিয়ে সার্চ করলেন যে নাইকি টি শার্ট অরিজিনাল, হ্যাঁ, এখানে এক দুই তিনটা, তিন বা তার অধিক হলে কি ওটা লং টেল কিওয়ার্ড। হ্যাঁ, যেমন আপনি এটা সার্চ দিলেন নাইকি টি শার্ট অরিজিনাল প্রাইস, তাহলে এখানে কয়টা ওয়ার্ড, কয়টা শব্দ? চারটে শব্দ। এই চারটে শব্দ হচ্ছে লং টেল কিওয়ার্ড। আশা করি শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ডটি বুঝতে পারছেন। এরপর আসি ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল কিওয়ার্ডটা মূলত কি? যে কিওয়ার্ড দিয়ে মানুষ তথ্য জানতে চায় সেটাকে ইনফরমেশনাল কিওয়ার্ড বলে। ধরুন আপনি একটা কিওয়ার্ড নিলেন, মানে আপনি গুগলে কোনো কিছু জানতে চান, বা আপনি একটা কিওয়ার্ড নিয়েছেন, যেমন ধরুন হোয়াই উই লার্ন ইংলিশ। আপনি এটা ইংরেজি কেন শিখবেন এটা জানতে চান, তখন আপনি গুগলে গিয়ে লিখলেন হোয়াই উই লার্ন ইংলিশ। হ্যাঁ, আপনি কেন, এই যে হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ, দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ, এই যে এখানে ইংরেজি শেখার 10টি কারণ তুলে ধরছে। হ্যাঁ, তখন আপনি একটা বিষয় জানতে চাইছেন যে হোয়াই উই লার্ন ইংলিশ, আপনি ইংরেজি কেন শিখি বা কেন শিখবো। হ্যাঁ, তখন এখানে কিন্তু কিছু কারণ দিছে যে 7 রিজন, হ্যাঁ, এখানে 10টা রিজন দিছে, এখানে 7টা রিজন দিছে, এখানে 4টা রিজন দিছে ইংরেজি শিখার। তাহলে এটা একটা কি ইনফরমেশনাল কিওয়ার্ড। আপনি এই কিওয়ার্ডটা সার্চ করে যে ইনফরমেশন সম্পর্কে জানতে চান সেটা আপনি জানতে পারবেন। এরপর হচ্ছে লোকেশন বেস কিওয়ার্ড। যে কিওয়ার্ড নিয়ে, যে কিওয়ার্ডগুলো বিভিন্ন লোকেশনের উপর নির্ভর করে সার্চ করা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে লোকেশন বেস কিওয়ার্ড। যেমন আপনি লিখলেন কি লেখা যায়, বেস্ট আইটি সেন্টার ইন নোয়াখালী, যেমন নোয়াখালী দিলাম আমরা, বেস্ট আইটি সেন্টার ইন নোয়াখালী। এটা হচ্ছে একটা লোকেশন বেস কিওয়ার্ড। এই যে
নোয়াখালী দেবেন, নোয়াখালীটা একটা কি? এটা একটা লোকেশন। হ্যাঁ, আপনি আবার যখন দিলেন বেস্ট আইটি সেন্টার ইন বাংলাদেশ, বাংলাদেশটা কি? একটা লোকেশন। আপনি দিলেন এসে ঢাকা, দ্য বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন ঢাকা, তাহলে ঢাকার একটা লোকেশন। তাহলে এটা হচ্ছে কি? লোকেশন বেস কিওয়ার্ড। যখনই আপনি কোনো কিওয়ার্ডের শেষে বা মাঝে একটা লোকেশন এড করে দিবেন, তখন সেটা হচ্ছে লোকেশন বেসড কিওয়ার্ড। তাহলে আশা করি লোকেশন বেসড কিওয়ার্ডটা কি আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডটা কি? যে কিওয়ার্ড দিয়ে মানুষ কিছু কিনতে বা অর্ডার দিতে চায়। যেমন আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করছেন, হ্যাঁ? তখন গুগল বুঝতে পারবে যে আপনি কিছু কিনতে চান। তখন কি ওয়ার্ড দেখলে গুগল বুঝে যে একজন মানুষ কিছু কিনতে চায়, অর্ডার দিতে চায়। সেগুলো হলো, যেমন ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডের শুরুতে বা শেষে বা মাঝে থাকতে পারে বাই, ডিল, ডিসকাউন্ট, পারচেজ, অর্ডার, চিপ, প্রাইস, বুক, ডাউনলোড, সাইন আপ, রেজিস্টার। এই শব্দগুলো থাকলে আপনি বুঝবেন যে এটা একটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। যেমন আমরা লিখি যে বাই বেস্ট মনিটর, TOR, বাই বেস্ট মনিটর। হ্যাঁ, তাহলে এটা একটা কি? এটা একটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। হ্যাঁ, এই যে বাই, বেস্ট এই শব্দগুলো যখন একটা আপনার কিওয়ার্ড, পুরোটা মিলিয়ে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের মধ্যে যখন বাই থাকবে, বেস্ট থাকবে, বা এই যে প্রাইস, যেমন এখানে লেখা আছে মনিটর প্রাইস, এই যে এটা মাঝে আছে প্রাইস। প্রাইসটা একটা কি? ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। তাহলে মনিটর প্রাইস ইন বিডি আন্ডার 5000, এটা হচ্ছে কি? একটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। আশা করি ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডটা কি আপনারা বুঝতে পারছেন। আর ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডে মূলত বাই, ডিল, ডিসকাউন্ট, পারচেজ, অর্ডার, প্রাইস, বুক, সাইন আপ, রেজিস্টার এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। এরপর আসি আমরা ব্র্যান্ড বেস কিওয়ার্ডে। যখন কেউ নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে বা ব্র্যান্ড খোঁজে, ওয়েবসাইট বা ব্র্যান্ড খোঁজে, তখন সেটা হচ্ছে কি? একটা ব্র্যান্ড বেস কিওয়ার্ড। এখন ব্র্যান্ড বেস কিওয়ার্ড কোনটা আপনি কীভাবে বুঝবেন? চলুন আমরা গুগলে যাই, দেখি। যেমন কেউ লিখে সার্চ করলো যে নাইকি টি শার্ট। হ্যাঁ, যেমন নাইকি টি শার্ট। তো নাইকি কি? একটা ব্র্যান্ড। নাইকি একটা ব্র্যান্ড। আর নাইকি টি শার্ট যখন গেল, তখন সে কই যাবে? সরাসরি নাইকির ওয়েবসাইটে চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে নাইকির একটা ওয়েবসাইট। এখানে সব নাইকির। এখানে আপনি যেটা যাবেন, যেমন ওমেন যাবেন, ওমেন পেজে যাবেন, তাও নাইকির বিভিন্ন জিনিস আপনি এখানে দেখতে পাবেন। আর যেগুলো হচ্ছে শুজ, ওমেনের। তাহলে ব্র্যান্ড বেস কি সেটা বুঝতে পারেন। যখনই আপনার কিওয়ার্ডের শেষে বা প্রথমে এটা আপনি ব্র্যান্ডের নাম অ্যাড করে দিবেন, সেটা হচ্ছে ব্র্যান্ড বেস কিওয়ার্ড। এখন আসি আমরা মার্কেটিং বেস কিওয়ার্ড। তাহলে মার্কেটিং বেস কিওয়ার্ডটা কি? কেনাকাটার উদ্দেশ্যে যখন কেউ সার্চ করে, এই ধরনের কিওয়ার্ড হচ্ছে মার্কেটিং বেস কিওয়ার্ড। কেনাকাটা, এখন গুগল কি দেখলে বুঝতে পারবে যে মানুষ কিনতে চায়? হ্যাঁ, গুগল থেকে মানুষ কিছু কিনতে চায়, বা কোনো একটা ওয়েবসাইট থেকে মানুষ গেছে কিছু কিনতে চায়, মানুষ কি, গুগল কি দেখলে বুঝবে যে এটা একটা মার্কেটিং বেস কিওয়ার্ড? তো মার্কেটিং বেস কিওয়ার্ডগুলিতে মূলত বেস্ট, প্রিমিয়াম, ন্যাচারাল, অর্গানিক, রিভিউ, প্রাইস এই কিওয়ার্ডগুলো ব্যবহার করা প্রায় আপনার ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডের কাছাকাছি মার্কেটিং বেস কিওয়ার্ডটা। যেমন আমরা গুগলে গিয়ে সার্চ করলাম যে বেস্ট মনিটর, যেমন আমরা সার্চ করলাম বেস্ট মনিটর। হ্যাঁ, এখন গুগল বুঝবে কি? যে উনি কিছু একটা ক্রয় করতে চায়, হ্যাঁ, কিছু একটা কিনতে চায়। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে মার্কেটিং বেস কিওয়ার্ড। এরপর আসি কম্পিটিটর বেস কিওয়ার্ড। এটি সেই ধরনের কিওয়ার্ড যেগুলো একই প্রোডাক্টের জন্য বিভিন্ন কোম্পানি কম্পিটিশন করে থাকে। তাহলে কম্পিটিটর বেসড কিওয়ার্ডটা হচ্ছে একই ধরনের কিওয়ার্ড যেগুলো একই প্রোডাক্টের জন্য বিভিন্ন কোম্পানি কম্পিটিশন করে থাকে। এটা হচ্ছে মার্কেটিং বেস কিওয়ার্ড। যেমন বিভিন্ন কোম্পানি একই প্রোডাক্টের একই এনে, তাহলে এটা বিষয়টা আমরা একটু গুগলে গিয়ে দেখি যে আসলে কি বিষয়টা কি। যেমন আমরা লিখি বেস্ট ফোন, যেমন আন্ডার 20,000 বিডি এটা দিলাম। হ্যাঁ, তাহলে 20,000-এর নিচে ভালো মোবাইল কোনগুলো? হ্যাঁ, এটা হচ্ছে, ধরুন এটা পুরোটা হচ্ছে একটা কিওয়ার্ড। তখন এটা 20,000-এর নিচে, 20,000-এর 5টি সেরা ফোন,
হ্যাঁ, এখানে 15 থেকে 20,000 নিচে 5টি সেরা ফোন, এখানে মোবাইল ফোন। এখন দেখা গেছে কেউ Xiaomi-রটা দিছে, কেউ Samsung-এর দিছে, তারপর যে কেউ Redmi দিছে, হ্যাঁ? কেউ Nokia দিছে। মানে 20,000 সবাই একই কিওয়ার্ড ব্যবহার করছে। সবাই একই কিওয়ার্ড ব্যবহার করছে। যেমন Xiaomi ৳20,000 যে মোবাইলটা তাদের আছে যে বেস্ট ফোন আন্ডার 20,000 NBD, এটা কিওয়ার্ড নিয়ে একটা অ্যাড রান করছে বা একটা অ্যাড করছে যে 20,000 এর নিচে Xiaomi ফোন আছে। হ্যাঁ, ভালো ফোন আছে। তখন দেখা যাচ্ছে Samsung একটা করছে, এই কিওয়ার্ডটা ব্যবহার সেম কিওয়ার্ডটা Samsung ব্যবহার করছে, Nokia ব্যবহার করছে। তখন সেটা হচ্ছে একটা কি কম্পিটিশন বেস কিওয়ার্ড। তাহলে কম্পিটিটর বেস কিওয়ার্ডটা হচ্ছে মূলত যেমন একই কিওয়ার্ড নিয়ে বিভিন্ন কোম্পানি পোস্ট করবে বা বিভিন্ন কোম্পানি র‍্যাংকিং করতে চাইবে। বিভিন্ন কোম্পানি প্রোডাক্ট সেল দিবে একই কিওয়ার্ড নিয়ে। এখন আপনি বেস্ট ফোন আন্ডার 20,000 NBD দিলে শুধু কি Samsung এরটা আসবে? না। শুধু কি Nokia টা আসবে? না। শুধু কি Redmi টা আসবে? না। এখানে সবগুলাই আসবে। মানে সব ফোন যতগুলা ফোন 20,000 এর নিচে আছে সবাই এই সবগুলা ওয়েবসাইট এখানে আসবে। তাহলে সেটা হচ্ছে কি কম্পিটিটর বেস কিওয়ার্ড। যখন একই কিওয়ার্ড নিয়ে অনেকে একসাথে একটা এড রান করবে, অনেকে কাজ করবে সেটা হচ্ছে কম্পিটিটর বেস কিওয়ার্ড। এখন আমরা দেখব সর্বশেষ যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ড। এখন এলএসআই এর পূর্ণরূপ কি? এলএসআই কিওয়ার্ডের পূর্ণরূপ হচ্ছে লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং। লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং। সাধারণ ভাষায় আপনার মূল কিওয়ার্ডের সাথে মিল রেখে সার্চ ইঞ্জিনের নিচের দিকে আরও যে কয়েকটি কিওয়ার্ড দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এলএসআই কিওয়ার্ড। এখন আপনি কীভাবে বুঝবেন যে কোনগুলো এলএসআই কিওয়ার্ড? এখন এলএসআই কিওয়ার্ডটা কি সেটা বোঝার জন্য চলুন আমরা গুগলে যাই। গুগলে যাই আমরা লিখি TSHART শার্ট, টি-শার্ট। তাহলে লিখলাম টি-শার্ট প্রাইস। এখন এটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড। হ্যাঁ, মূল কিওয়ার্ডের সাথে মিল রেখে সার্চ ইঞ্জিনের এই যে নিচের দিকে, এই নিচের দিকে যে কয়টা এখানে ৮টা, যে ৮টা কিওয়ার্ড এখানে শো করছে এগুলোই হচ্ছে মূলত এলএসআই কিওয়ার্ড বা লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড। যেমন টি-শার্ট প্রাইস ইন বাংলাদেশ, তারপর হচ্ছে মেন টি-শার্ট, ব্র্যান্ডেড টি-শার্ট ইন বাংলাদেশ, ব্র্যান্ডেড টি-শার্ট প্রাইস ইন বাংলাদেশ, এগুলো একেকটা কি এলএসআই কিওয়ার্ড। যখন আপনি একটা মূল কিওয়ার্ড লিখে সার্চ করবেন তার সাথে সম্পৃক্ততা বা তার সাথে মিল রেখে যে কিওয়ার্ডগুলো সার্চ ইঞ্জিনের একদম নিচের দিকে শো করবে, যেমন আপনি সার্চ করার পরে একদম নিচে এখানে শো করবে এই যে পিপল অলসো সার্চ ফর, যে মানুষ আরও এগুলো লিখে সার্চ করে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি একেকটা এলএসআই কিওয়ার্ড। আশা করি এলএসআই কিওয়ার্ডটা কি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এখন কোন কিওয়ার্ডটা কিসের জন্য নির্বাচন করবেন, আপনি শর্ট টেলটা কিসের জন্য, লং টেলটা কিসের জন্য নির্বাচন করবেন চলুন সেই বিষয়টি একটু দেখে নিই। যেমন কিওয়ার্ড সিলেকশন টিপসের মধ্যে রয়েছে আপনার যদি নতুন ওয়েবসাইট হয়, যেমন আপনি একটা ওয়েবসাইট চালু করছেন বা একটা ডোমেন কিনছেন, কিনে একটা ওয়েবসাইট তৈরি করছেন ডেভেলপার দিয়ে, হ্যাঁ, তখন আপনি প্রথমে লং টেল কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট পাবলিশ করবেন। তাহলে প্রথমে যারা নিউ ওয়েবসাইট ক্রিয়েট করছে তাদের জন্য লং টেল কিওয়ার্ড লাগবে। হ্যাঁ, এটা মানে গুগল রিকমেন্ডেড করে আর কি, রিকমেন্ড করে যে আপনি প্রথমে শুরু করছেন তো প্রথমে লং টেল কিওয়ার্ড দিয়ে শুরু করেন, কারণ লং টেল কিওয়ার্ডে কম্পিটিশন কম হয় বা অনেক কম মানুষ লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করে। এরপর হচ্ছে যদি আপনার একটা ব্লগ পেজ থাকে অথবা আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার জন্য হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। হ্যাঁ, ইনফরমেশনাল কিওয়ার্ডটা কিসের জন্য? ব্লগ এবং ইউটিউব ভিডিওর জন্য। আর যদি আপনার বিজনেস হয় তাহলে বিজনেসের জন্য হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড এবং কমার্শিয়াল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা কি শিখলাম? শিখলাম এসইও কি, এসইও কি এবং না কিওয়ার্ড কি। আজকের ক্লাসে আমাদের মূল টপিক হচ্ছে কিওয়ার্ড। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? কিওয়ার্ড কি, যে কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ এবং টাইপস অফ কিওয়ার্ড, মানে কিওয়ার্ড কয় ধরনের, আমরা আজকের ক্লাসে এই জিনিসগুলো শিখলাম। আর পরের ক্লাসে আমরা শিখব কিওয়ার্ড রিসার্চ এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে এবং কিওয়ার্ড রিসার্চের জন্য কোন কোন টুলসগুলা আমরা ব্যবহার করব, আমরা সেই টুলসগুলো নিয়ে কালকের ক্লাসে আলোচনা করব। সেই টুলসগুলোর মধ্যে রয়েছে যেমন অ্যাশরেপ, সিমরাশ, স্মল এসইও টুলস। হ্যাঁ, এই টুলসগুলো আরও কয়েকটা টুলস আছে সেগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে আলোচনা করব। তো
তো সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর যারা এখনও আমাদের ড্রিম ফ্রিল্যান্স সেলফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।